আসসালামু আলাইকুম, সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 11 এর 9 নাম্বার অঙ্কের খ আর গ আমাদের বাকি ছিল, সেটা আমরা করে দেখো। এখানে দেখো খ নাম্বারে ছিল যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে। শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং কি করো, সারণী থেকে গড় নির্ণয় করো। দেখো এখানে আমরা কি করছি, দেখো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা ছিল 63, সর্বোচ্চ সংখ্যা 88। পরিসর বের করার নিয়ম হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 88 ছিল সর্বোচ্চ সংখ্যা, 63 হলো সর্বনিম্ন সংখ্যা। 88 থেকে 63 বাদ দিলে 25 যোগ 1 কত হয়? 26। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা 26 ভাগ 5 করলে আসে 5.2, আর দশমিক যদি আসে এটাকে আমরা পূর্ণ সংখ্যা লিখবো। 5.2 মানে এটাকে আমরা 6 লিখবো। যদি 6 দশমিক কিছু থাকতো 7 লিখতাম, 7 দশমিক কিছু থাকলে 8 লিখতাম। ঠিক আছে, এই অংশটুকু আমরা গড় কয়টা লিখবো? 6টা। শিরোনাম 7টা হবে। এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, এটা তোমরা পারবে। আমরা 7টা গড় করবো। দেখো 7টি গড়, 1 2 3 4 5 6 7, এটা 7 দিলাম। আর প্রথমটা হবে শ্রেণীব্যাপ্তি। প্রথমটা শ্রেণীব্যাপ্তি, এটা হবে শ্রেণী মধ্যমান, এটা হবে টালি, এটা হবে গণসংখ্যা, এটা হবে টোটালটা। এগুলোর নাম দিচ্ছি আমি শিরোনামে। শ্রেণীব্যাপ্তি, কথা বলিও না। শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, এটা হবে টালি, এটা হবে গণসংখ্যা, এটা হবে, আচ্ছা শ্রেণী মধ্যমানকে এক সাই দ্বারা প্রকাশ করা হবে, যেহেতু গড় নির্ণয় করতে বলছে। প্রাপ্ত সারণী থেকে প্রাপ্ত উপাত্তগুলোর গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা এবং প্রাপ্ত সারণী থেকে গড় নির্ণয় করো। সেই জন্য আমাদের এই দুটা জিনিস লাগবে। শ্রেণী মধ্যমানকে এক সাই দ্বারা প্রকাশ করে, গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা টোটালটা হিসেব করলে এফ আই এক্স আই হবে। এখন দেখো শ্রেণীব্যাপ্তি সর্বনিম্ন ছিল আমাদের 63, যেটা আমরা মুছি 63। 63 থেকে 5 ব্যবধান হবে 67। 68 থেকে 5 ব্যবধান হবে কত? 68 থেকে 5 ব্যবধান হবে 73 মনে হয়, না 72। 68 69 70 71 72। 72 থেকে 5 ব্যবধান হবে 72 73 74 75 76। 77 থেকে 5 ব্যবধান হবে 77 78 79 80 81। আচ্ছা 77, আচ্ছা এখানে 73 হবে, সরি হ্যাঁ 73 থেকে 5 হবে কত? 77 হবে। এইটা মিস্টেক ছিল। 77, এবার 78 থেকে 78 79 80 81 82। 83 থেকে কত? 87। এবার 88 থেকে 92। 88 89 90 11 92। ঠিক আছে। শ্রেণী মধ্যমান বলতে এই শ্রেণী ব্যাপ্তির দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? দেখো তো 65 আসবে মনে হয়। 63 যোগ 67 যদি আমরা যোগ করে যদি ভাগ করি 65 আসবে। 65 প্রত্যেকবার যেহেতু আমাদের 5 করে ব্যবধান আছে, তাহলে এটা হবে 70, এটা হবে 75, এটা হবে 80, এটা হবে 85, এটা হবে 90। ঠিক আছে। এখন দেখো টালি বের করবো আমরা। 72 কোথায় আছে? 72 আছে এই ঘরে, আমরা এখানে একটা দিলাম, আগে কাটা আছে। 85 আছে কোথায়? 85 আছে এই ঘরে, তাহলে এখানে একটা টালি দিব। তারপরে 78 কোথায় আছে? 78 আছে এই ঘরে, এখানে একটা টালি দিব। 84 কোথায় আছে? 84 আছে এখানে, এখানে একটা টালি দিব। তারপরে আবার 78 কোথায় আছে? 78 এখানে, এখানে একটা টালি দিচ্ছি।
এরপরে কত 75, 75 কোথায় আছে এইখানে, এখানে টানে দিচ্ছি। 69, 69 আছে এই ঘরে, এখানেটা দিচ্ছি। তারপর আছে কত 67, 67 আছে এখানে, এখানেটা দিলাম। এবার 88, 88 কোথায় আছে এইখানে, তা এটা কাটে দিলাম। 80 কোথায় আছে, 80 আছে এই ঘরে, এখানে একটা দিলাম। ঠিক আছে, এটা বের করার সহজ পদ্ধতি। 74 কোথায় আছে, 74 আছে এই ঘরে, এখানে একটা টানি দাও। তারপরে 74 গেল। 77 কোথায় আছে এখানে, এখানে একটা টানি দাও। 79 কোথায় আছে, 79 আছে এখানে, 79 এখানে একটা টানি দাও। 69 কোথায়, এইখানে 69। 78 বার 69 এই যে এখানে গেল 69। 74 কোথায় আছে, 74 এখানে। তারপরে 74 কাটো। 73 এখানে, যেহেতু 4টে হয়ে গেছে এই ব্যাপারটা কাটে দাও, 5টা। আর 73 গেল। তারপরে 83 কোথায়, 83 এখানে আছে, 83 এখানে লেখো, 83 এখানে কাটো। 65, 65 আছে এই ঘরে, এখানে কাটো। 65 গেছে। এবারে কত 75, 75 কোথায়, 75 আগে কেটে দিলাম। 75 আছে এইখানে, এখানে 75, 73 পরে এই 75 একটা। 69 কোথায় আছে, 69 আছে এখানে, এখানে একটা দাও। 69, 63, 63 যেখানে আছে, 63 কাটো। 75, 75 কোথায়, এইখানে আছে 75। 86, 86 কোথায় আছে, এই যে এইখানে আছে 86। তারপরে 66, 66 আছে এইখানে, 66। 71, 71 কোথায় আছে, এই যে এখানে, এই যে টালিতে দেখা গেছে প্রথম 4 জন আছে, তাহলে গণসংখ্যা এখানে হবে 4, এখানে 5 জন হবে 5, এখানে কত 5, 6, 7, এখানে কত 4 জন, এখানে আছে কত 4 জন, এখানে আছে 1 জন। এখন সবগুলো 25 জন যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের এখানে ভুল হয়েছে। আমরা একটু গণিত দেখি 25 জন হয়েছে কিনা। 9, 9 আর সাথে কত 16, 16, 20, 24, 25, তাহলে ঠিক আছে। এখন দেখো এটা হলো xi, এটা হলো fi। এই 65 আর 4 গুণ করলে কত হবে, 65 আর 4 যদি গুণ করি তাহলে আসবে কত, দেখো 65 গুণ 4 করলে আসবে 260, তাহলে এখানে হবে 260। ঠিক আছে, এখানে 260। 70 আর যদি 5 গুণ করি, 5 7 35, 350 আসবে। 75 আর যদি 7 গুণ করি কত আসবে, 75 গুণ 7 যদি করি আসে 525, 525। তারপরে এখানে 80 আর 4 গুণ করলে 4 8 32, 320, 320। 85 গুণ 4, 85 গুণ 4 করলে কত আসবে, 85 গুণ 4 করলে আসবে 340, এখানে হবে 340। তারপরে 90 কে 1 দিয়ে গুণ করলে 90 হবে। এখন দেখো আমার এখানে নিচে, এদিকে খেয়াল করো, এখানে নিচে জায়গা নাই, আমি এখানে এটার গড়টা এখানে কি লিখবো, আমরা লিখবো এখানে সামেশন। এই নিচের গড় তোমরা লিখবা নিচে দিয়ে, এটা হবে সামেশন fi xi। fi xi বলতে যোগ করলে কত হয়েছে, সবগুলো যোগ করবো। এখন আমরা সবগুলো যোগ করলে হবে এখানে সবগুলো 260 যোগ 350 যোগ 525 যোগ 320 যোগ 340 যোগ 90, তাহলে কত আসে, 1885 আসে। তাহলে এখানে হবে 1885। তাহলে এখানে বলছে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড়, সেই জন্য আমরা একসাথে করে দিলাম। তাহলে সারণী থেকে এবার গড়, সুতরাং লিখবো আমরা, সুতরাং নির্ণীয় গড়, যা বলছে তা করতে হবে। নির্ণীয় গড় দেখো উপরে হবে সামেশন, এটাকে বলে সামেশন fi xi, আর নিচে হবে কি n। এখানে টোটাল n মানে কতজন পাইলাম, n মানে 25 জন পাইছি, তাই তো। n মানে 25, এখানে আছে 1885 আর এখানে আছে কত 25। 1885 কে 25 দিয়ে আমরা যদি ভাগ করি, ভাগ 25 দিলে আসবে 75.4, 75.4।
4। এটা হবে আমাদের খ নাম্বারের উত্তর। এরপরে বলছে গতে বলছে, গটা 1 মিনিট লাগবে, আমি শেষ করে দিচ্ছি। সরাসরি প্রাপ্ত করের সাথে খ হতে প্রাপ্ত করের পার্থক্য দেখো, এটা হবে গ, আমি এখান দিয়ে করে দিচ্ছি ছোট্ট করে, এটা গ নাম্বার। খ হতে প্রাপ্ত, এখানে কিন্তু দুইটার থেকে আমরা খ তে কি পাইছি 75.4, তাহলে লিখবে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত গড় 75.4। এরপরে সরাসরি গড়, কথা নাই, সরাসরি গড়, সরাসরি গড় কত পাইছিলাম 75, মনে আছে 75। তাহলে যদি বিয়োগ করি কত আসে, এখানে যদি আমরা এখানে এক টান দিয়ে বিয়োগ করতে পারি, বিয়োগ করে এখানে থাকে 0.4। এটা হবে আমাদের এখানে এখানে টান দিয়ে পার্থক্য লাগবে, পার্থক্য, যেহেতু পার্থক্য বের করতে বলতে, সুতরাং পার্থক্য কত, পার্থক্য কত 0.4, উত্তর হবে 0.4। এটা হলো ঘ নাম্বারের জন্য উত্তর। ঠিক আছে, একটু বড় হয়ে গেছে, তুলে ফেলো।